নিয়ম রক্ষার ম্যাচে টেনে হিঁচড়ে কোন রকমে জিতলো পাকিস্তান। গ্রুপ পর্বের খেলা শেষ, এবার সুপার 8-এর পালা। দেখতে পেলাম আমরা স্মৃতি মান্দানার দুরন্ত সেঞ্চুরি। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এসেছে আইসিসি টি-20 বিশ্বকাপ 2024-এর গ্রুপ পর্বের খেলা। ইতিমধ্যেই কোন 8 দল পরের রাউন্ডে সুপার 8-এ উঠলো তার চিত্রটা অনেকটাই পরিষ্কার। ভারতীয় দল লিগ পর্বের 3 ম্যাচের আয়ারল্যান্ড, পাকিস্তান, আমেরিকাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে সুপার 8-এর টিকিট পাকা করে নিয়েছে এবং শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে যায়। 7 পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পৌঁছেছে রোহিত শর্মা ব্রিগেড। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যে 8টি দল গ্রুপ পর্বে বাধা টপকে সুপার 8-এ পৌঁছেছে তাদের আবার 4টি করে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। সেখানে সকলেই একে অপরের বিরুদ্ধে খেলবে, অর্থাৎ প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলবে। সূচি অনুযায়ী টিম ইন্ডিয়া সুপার 8-এর রাউন্ডে তাদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে 20 জুন। 22 জুন খেলবে বাংলাদেশ অথবা নেদারল্যান্ডের বিরুদ্ধে। আর সব থেকে রোমাঞ্চে পরিপূর্ণ যে ম্যাচটি হবে সেটি হবে 24 তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। ওই ম্যাচেই অনেকটাই বোঝা যাবে এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দল হতে পারে। আর আমাকে যদি আপনারা চ্যাম্পিয়ন করতে চান তাহলে আমার ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। পাকিস্তান ভার্সেস আয়ারল্যান্ডের ম্যাচের উপর কিছুই নির্ভর করছিল না, কারণ আগেই চলতি টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের ম্যাচটি শুধুমাত্র ছিল সম্মান রক্ষার জন্য, আর সেই ম্যাচে কোনো রকমে জিতলো পাকিস্তান। প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 106 রান করে আয়ারল্যান্ড। আর পাকিস্তান এই ম্যাচটি জিততে সময় নেয় 18 ওভার 5 বল পর্যন্ত। ভারতীয় মহিলা টিমের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ শুরু হয়েছে, আর সেখানেই স্মৃতি মান্দানা সেঞ্চুরি করে সবারই নজর কাড়লেন। এর ফলে ইন্টারন্যাশনালে 7000 রান আর ওডিআইয়ে 2000 রান কমপ্লিট করে ফেললেন।